মারিয়াবি, গুল আহমেদ, সাবিয়া নাজির। খুবই ভালো লাগছে। দিল্লি বুটিক্সের প্রোডাক্ট আসছে, খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ। এবার এদের আনলিমিটেড বাজেট না যে আর কোনো জায়গায় পাবেন। বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, যেখানে দেখেন আকর্ষণ হলো আমাদের সম্পূর্ণ প্রোডাক্টগুলো যা আছে সব বাহিরের। এই তো আজকে মাত্র 3টা 3 পিস কিনছি, আর কেনার ইচ্ছা আছে। মাত্র শুরু আমাদের শপিং, আজকে থেকেই ফার্স্ট আসলাম। শুক্র শনিবার কাস্টমার হয়, আর এমনিতে আপনি যা আছে মোটামুটি মানে ওরকম মানে ভালো রেসপন্স দেয়। দর্শক, ঈদ উপলক্ষে রাজধানীর যে শপিং মলগুলো ছিল সেটিতে কিন্তু ঈদের যে কেনাকাটা সেটি কিন্তু জমে উঠেছে, এবং ঠিক এই মুহূর্তে আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে অন্যতম এবং আধুনিক শপিং মল খ্যাত বসুন্ধরা সিটিতে, এবং সেখানে আসলে এই শপিং মলটিতে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে ঈদ উপলক্ষে মানুষের কেনাকাটার ভিড় কতটুকু। এবং এখানে কিন্তু আমরা যতদূর জানি যে বসুন্ধরা শপিং মল হচ্ছে বাংলাদেশের অন্যতম সবচেয়ে আধুনিক একটি শপিং মল, এবং যেখানে কিন্তু একই ছাদের নিচে সকল ধরনের যে সব সুযোগ সুবিধা পাওয়া যায়, এবং সেখানে কিন্তু নানা ধরনের যে আন্তর্জাতিক সুবিধা সম্পন্ন ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঈদের কেনাকাটার জন্য কিন্তু অনেক মানুষ এখানে সমবেত হয়ে তারা কিন্তু বিভিন্ন ফ্লোরে সেখানে কিন্তু তারা ঈদের কেনাকাটার উদ্দেশ্যে যাচ্ছেন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি আমি সাইমন, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বসুন্ধরা শপিং মলে ঈদ উপলক্ষে মানুষের ভিড় এবং সেখানে তাদের যে আনাগোনা সেটি আমরা লক্ষ্য করছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নানান ধরনের যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু সেই দোকানগুলোতে ক্রেতারা কিন্তু এখানে যাচ্ছেন এবং সেখানে কিন্তু তারা যে কেনাকাটা সেটি করছেন। দর্শক, ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদ উপলক্ষে নানা ধরনের যে কালেকশন থাকে সেই কালেকশনগুলো কিন্তু তারা এখানে প্রদর্শন করেছেন, এবং তারা কিন্তু এখানে সেই ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য সকল ধরনের প্রস্তুতি কিন্তু তারা এখানে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে নানান বয়সের যারা ক্রেতা, অর্থাৎ যারা এই ঈদ উপলক্ষে যারা এখানে পোশাক থেকে শুরু করে নানা ধরনের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে সেটি কেনার জন্য কিন্তু তারা এখানে এসেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু ঘুরে ঘুরে তাদের যে পছন্দের যে জিনিসগুলো তারা কিন্তু সেটি কিনছেন, এবং সেই যে একটা আমেজ সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। দর্শক, ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রত্যেকটি দোকানে পর্যাপ্ত মানুষের ভিড়, এবং মানুষ কিন্তু ঈদ উপলক্ষে তাদের যে কেনাকাটা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু নানা ধরনের যে নতুন নতুন যে কালেকশন সেটি কিন্তু তারা এখানে প্রদর্শন করেছে, এবং এখানে একজন যিনি বিক্রেতা রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো যে ঈদ উপলক্ষে আসলে কেমন সাড়া পাচ্ছে। আমরা কালের কণ্ঠ থেকে সরাসরি যুক্ত রয়েছি, এবং আমরা একটু জানতে চাই যে আসলে ঈদ উপলক্ষে আপনারা কেমন সাড়া পাচ্ছেন। ঈদ উপলক্ষে মানে অত মানে বেশি ভালো না, মানে কাস্টমার কম, আর শুক্র শনিবার কাস্টমার হয়, আর এমনিতে আপনার যা আছে মোটামুটি মানে ওরকম মানে ভালো রেসপন্স দেয় মূলত বিষয়টা। আশা করছেন যে আশা করতেছি যে সামনে যে আপনি যা 14 দিন আছে 13 দিন আছে এটা একটু ভালো রেসপন্স পাবো, এইগুলো বিষয়। দর্শক, যেমনটি এখানে একজন বিক্রেতা তিনি বলছিলেন, এবং সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করলাম, এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনন্য যে শপগুলো রয়েছে, অনন্য যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু ক্রেতারা ভিড় করছেন, এবং তারা কিন্তু এখানে তাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেটি কিন্তু তারা এখানে ক্রয় করছেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের পছন্দের জিনিস তারা কিনে এখানে এক দোকান থেকে আর এক দোকানে কিন্তু তারা যাচ্ছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, সরাসরি যুক্ত রয়েছি কালের কণ্ঠ থেকে। আমরা ঠিক এই মুহূর্তে যুক্ত ছিলাম এবং আমরা কথা বলার চেষ্টা করছিলাম, এবং সেখানে কিন্তু নানা বয়সের মানুষ কিন্তু এখানে এসেছেন, এবং তারা কিন্তু ঈদ উপলক্ষে কেনাকাটা করছেন। আমরা একটু দেখতে পাচ্ছি যে কেনাকাটা করে মানুষ কিন্তু একটা দোকান থেকে অন্য দোকানের দিকে যাচ্ছে।
এবং তাদের অনন্য যে পছন্দের যে জিনিসগুলো, যেটি আমরা ইতিপূর্বেই আমরা জানিয়েছি যে বসুন্ধরা সিটি শপিং মলে কিন্তু সকল ধরনের যে দৈনন্দিন জীবনে যে ধরনের জিনিসগুলো প্রয়োজন সেটি সব কিছু কিন্তু এই একই ছাদের নিচে রাখা হয়েছে এবং সেটি কিন্তু আমরা দেখছি যে একে একে মানুষ কিন্তু তাদের সকল প্রয়োজনীয় জিনিসগুলো সেটি কিন্তু এখান থেকে নেওয়ার চেষ্টা করছে। দর্শক, বসুন্ধরা শপিং মল এখানে কিন্তু স্বাভাবিকভাবেই আমরা যখনই আসি তখনই কিন্তু আমরা লক্ষ্য করি যে এখানে যে ক্রেতারা অর্থাৎ সকল শ্রেণীর ক্রেতারা কিন্তু এখানে আসেন, সকল শ্রেণীর যে মানুষ কিন্তু এখানে আসেন এবং সেখানে কিন্তু তারা এই ঈদ উপলক্ষ থেকে শুরু করে সকল যে নিত্য প্রয়োজনীয় যে তাদের যে জিনিসগুলো সেটি কিন্তু তারা এখানে পেয়ে থাকেন। আমরা দেখানোর চেষ্টা করছি বসুন্ধরা সিটি শপিং মল থেকে আপনাদের সাথে সরাসরি ঠিক এই মুহূর্তে যুক্ত রয়েছি আমি সাইমন এবং আপনাদেরকে ঈদ উপলক্ষে বসুন্ধরা সিটি শপিং মলে জমে ওঠা যে ঈদের যে কেনাকাটা সেটি কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা দেখছি যে নানা ধরনের যে নতুন কালেকশনস তারা কিন্তু এখানে নিয়ে এসেছেন এবং তারা কিন্তু এখানে সাজিয়ে রেখেছেন এবং ক্রেতারা তারা কিন্তু তাদের পছন্দ মতো এটি এখানে তারা কিন্তু ক্রয় করতে এসেছেন এবং ঈদের যে কেনাকাটার যে একটা ব্যাপার সেটি কিন্তু জমে উঠেছে। আমরা এখানে একজন বিক্রেতা রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো। আমরা কালেকণ্ঠ থেকে সরাসরি যুক্ত রয়েছে এবং আমরা একটু জানতে চাই যে আসলে ঈদ উপলক্ষে মানুষের সাড়া কেমন পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো। আমাদের সবচেয়ে আকর্ষণ হলো আমাদের সম্পূর্ণ প্রোডাক্টগুলো সব যা আছে সব বাহিরের, আর আমাদের কাস্টমারের রুচি অনুযায়ী প্রোডাক্ট আছে, আর কাস্টমার ইনশাল্লাহ আমাদের থেকে অনেকটাই সুবিধা পাচ্ছে আর স্যাটিসফাই রয়েছে। নতুন কি কোনো কালেকশন এনেছেন? অবশ্যই। আর দোকানের নাম হলো আদনান, আর আমাদের দোকানের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটা প্যাড, এটা আপনার আমার মনে হচ্ছে না যে আর কোনো জায়গায় পাবেন। সারা বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক যেখানে দেখেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ক্রেতারা তো অনেক সময় দাম বা তাদের যে ক্রয়ের জায়গাটা, ক্রয় ক্ষমতার জায়গাটা প্রাধান্য দিয়ে থাকেন, সেক্ষেত্রে একটু অনেক সময় ক্রেতাদের অভিযোগ থাকে দাম সংক্রান্ত বিষয়ে। এই ব্যাপারে আসলে আপনাদের অবস্থান কি? আমাদের প্রোডাক্টগুলো এই নিজ লেভেলের ভিতরেই এই কাস্টমারের সাথে বার্গেনিং যাচ্ছে হচ্ছে না, তো এদিক দিয়ে কাস্টমার অনেক স্যাটিসফাই। দর্শক, যেমনটি শুনছিলেন যে এখানে যে একজন বিক্রেতা তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তারা ক্রেতাদের বিষয়টি মাথায় রেখেই কিন্তু তারা এখানে ব্যবস্থা করেছে। আমরা একটু জানার চেষ্টা করব। এখানে কিন্তু অনেকে ক্রেতা রয়েছেন। আপু, আমরা কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি, যদি একটু জানাতেন আসলে ঈদ উপলক্ষে কেমন লাগছে এবং কি কি কেনাকাটা করলেন? কিনলাম বড় ছেলের জন্য শার্ট আর জিন্স প্যান্ট কিনলাম। বসুন্ধরাতে এসে কেমন লাগছে? মোটামুটি ভালোই লাগছে। কেন? এবার পরিবেশটা একটু ভালোই বলছে, সবাই একটু আন্তরিক, দামের তুলনায়ও অনেকটা দেখলাম একটু ছাড় দিচ্ছে। সবাই বলছে যে এখন তো মানে আগে বাইরে কেনাকাটা করতো, কিন্তু এখন সবাই বসুন্ধরাতে আসছে বা এখানেই এই বছর কেনাকাটা করছে, সেই তুলনায় ওনারা কমই রাখবে ওনারা বলছেন আর কি। আমরা যদি আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি, যদি আমাদেরকে জানাতেন কেমন লাগছে। আলহামদুলিল্লাহ ভালো। এবারে ঈদের শপিং করতে আসছি আমরা, পরিবেশটা এমনিতে ভালো, আমার অনেকেই আসছে এখানে ঈদের শপিং করতে, প্যান্ট শার্ট। বসুন্ধরা এসে কেমন লাগছে? বসুন্ধরা এসে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এখানে। দর্শক, যেমনটি এখানে দুজন ক্রেতা, তাদের সাথে আমরা কথা বলছিলাম এবং তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের যে প্রতিক্রিয়া এবং তাদের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন। ঠিক এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে নানান বয়সের যে ক্রেতা তারা কিন্তু এখানে তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু এখানে তারা ঘুরে ঘুরে তাদের যে পছন্দের যে জিনিসগুলো তারা কিন্তু এখানে কেনার চেষ্টা করছেন। ঠিক এই মুহূর্তে আপনাদেরকে আরও একটি জায়গায় যেখানে প্রচুর ক্রেতার ভিড় আমরা লক্ষ্য করছি এবং বিশেষ করে নারী ক্রেতাদের সংখ্যা এখানে বেশি এবং তারা কিন্তু এখান থেকে তাদের যে পছন্দের যে জিনিসগুলো সেটি কিন্তু তারা এখান থেকে ক্রয় করছেন। দর্শক, আমরা একটু ভিতরে ঢুকে দেখার চেষ্টা করি যে এখানকার সার্বিক অবস্থা কি এবং সেখানে আসলে কি কি ধরনের নতুন কালেকশন এসেছে। আমরা কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি, একটু জানাবেন যে এবার আসলে আপনারা কি কি ধরনের নতুন জিনিস নিয়ে এসেছেন।
জি বলেন। আমরা কালেকণ্ঠ থেকে যুক্ত রয়েছি এবং আমরা জানতে চাই যে আসলে এবার ক্রেতাদের জন্য আপনারা নতুন কি ধরনের কালেকশন বা পছন্দের জিনিস নিয়ে এসেছেন? ক্রেতাদের জন্য আমাদের যেমন দিল্লি বুটিক্সের প্রোডাক্ট আসছে, খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ, রিয়েল স্টোনের কাজ, আর পাকিস্তানি প্রোডাক্টটাই বেশি। কটনের মধ্যে ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আসছে, মারিয়াবি, গুল আহমেদ, সাবিয়া নাজির, এবং শিফন জর্জেটের মধ্যে অনেক প্রোডাক্ট আছে। রেসপন্স কেমন পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ ভালোই। দর্শক, যেমনটি এখানে একজন বিক্রেতা তিনি জানাচ্ছিলেন যে তাদের নতুন যে কালেকশন তারা নিয়ে এসেছেন সে ব্যাপারে কিন্তু তারা আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্রেতাই কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং তারা কিন্তু নানা ধরনের যে পছন্দের জিনিসগুলো তারা কিনছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আপু আমরা কালেকণ্ঠ থেকে যুক্ত রয়েছি, আপনি নিশ্চয়ই ঈদের কেনাকাটা করেছেন, একটু আপনার প্রতিক্রিয়াটি জানাবেন যে কেমন লাগছে এবং সব কিছু মিলিয়ে। খুবই ভালো লাগছে। প্রতি বছরই আমার বসুন্ধরা আসা হয়, বসুন্ধরা থেকেই মানে শপিংটা করা হয় আর কি। কেন ভালো লাগে, মানে বসুন্ধরা থেকে শপিং না করলে মনে হয় না যে ঈদ ঈদ, মানে প্রতি বছরই। কেনাকাটা হলো আজ? এই তো আজকে মাত্র 3টা 3 পিস কিনছি, আরও কেনার ইচ্ছা আছে। মাত্র শুরু আমাদের শপিং, আজকে থেকেই ফার্স্ট আসলাম। আমরা কি জানতে পারি আপনার ঈদে এবার বাজেট কত? এবার ঈদের আনলিমিটেড বাজেট। দর্শক, যে একজন যে ক্রেতা তিনি কিন্তু আমাদেরকে তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এরকম প্রত্যেকটি দোকানে কিন্তু ক্রেতাদের ভিড় এবং ক্রেতারা কিন্তু স্বাচ্ছন্দ্য মনে তারা কিন্তু তাদের যে পছন্দের যে জিনিসগুলো সেটি কিন্তু তারা কেনার চেষ্টা করছেন এবং তারা ক্রয় করছেন এবং সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতার মাঝে একটি বলবো যে সুন্দর মুহূর্ত বা এই ঈদ উপলক্ষে যে বাজার জমজমাট হয়ে ওঠার যে ব্যাপারটি সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে নানান বয়সী যে ক্রেতা থেকে শুরু করে সকলে কিন্তু বসুন্ধরা সিটি শপিং মলে চলে এসেছেন তাদের যে পছন্দের ঈদ সামগ্রী বা ঈদ উপলক্ষে তাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেটি কেনার জন্য কিন্তু তারা এখানে চলে এসেছেন। দর্শক, আমরা এখন বসুন্ধরা সিটি শপিং মল যেহেতু একটি বড় শপিং মল এবং সেখানে তার প্রত্যেকটি ফ্লোরে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং সেখানে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে কেমন জমে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি সুন্দর জায়গা অর্থাৎ গ্রামীণ পরিবেশের আবেশে কিন্তু একটি জায়গা এখানে তৈরি করা হয়েছে এবং সেখানে কিন্তু প্রায়শ মানুষ কিন্তু এখানে এসে অবস্থান করেন এবং তাদের যে বসুন্ধরাতে কেনাকাটার পাশাপাশি একটি সুন্দর মনোরম জায়গায় তাদের একটি বলবো যে বিশ্রাম নেওয়ার একটি সুন্দর জায়গা হিসেবে পরিচিতি লাভ করেছে। আমরা কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি, যদি একটু আমাদেরকে জানাতেন যে কেমন লাগছে আপনাদের এখানে আসার পরে। আমরা কালের কণ্ঠ থেকে যুক্ত আছি, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আপনি নিশ্চয়ই কেনাকাটার জন্য এসেছেন? কেনাকাটার জন্য এসেছি, হ্যাঁ দেখেছি। কেন? হ্যাঁ, বসুন্ধরায় কেন? বসুন্ধরা অনেক দোকান, অনেক কালেকশন, তো অ্যাট এ টাইম শপিংয়ের জন্য ইটস বেস্ট প্লেস ইন বসুন্ধরা। সব কিছু মিলিয়ে কেমন লাগছে? সব কিছু মিলে ভালো লাগছে। এখন কিছু দেখেছি, কিছু কিনেছি, এখন কিছু রেস্ট নিয়ে আবারও তো দেখবো জোহর নামাজ পড়ে, সেই জন্যই আসার। দর্শক, যেমনটি এখানে একজন ক্রেতা তিনি কিন্তু জানাচ্ছিলেন না তার সার্বিক যে তিনি কেনাকাটা সংক্রান্ত বিষয়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ফ্লোরে কিন্তু নানা ধরনের কালেকশনে কিন্তু মুড়ে ফেলা হয়েছে এবং এখানেও কিন্তু আমরা তারই ব্যতিক্রম দেখছি না এবং সেখানে কিন্তু নারীদের বিশেষ করে নানা ধরনের যে নতুন কালেকশন এবং তাদের বোরকা থেকে শুরু করে হিজাব এই ধরনের যে নতুন কালেকশনগুলো তারা কিন্তু এখানে প্রদর্শন করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ক্রেতারা ভিড় জমে। আমরা যদি এখানে যিনি বিক্রেতা রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমরা কালেকণ্ঠ থেকে সরাসরি যুক্ত রয়েছে এবং আমরা জানতে চাই যে এবার ঈদে আপনারা কেমন সাড়া পাচ্ছেন। আসলে তুলনামূলক যে আমাদের যে ইটা থাকে ওইভাবে আসলে ওরকম নাই, আর হচ্ছে গিয়ে আপনার দেশের পরিস্থিতির কারণে মানুষ ওইভাবে বের হচ্ছে না। আগে যেরকম ইফতারের পরও যেরকম একটা সমাগম থাকে, হ্যাঁ, পরিস্থিতির কারণে খুবই খারাপ এটা। কাস্টমার রাতে ওরকমভাবে বের হচ্ছে না, আর ওই হিসাবে আপনারা নিজেই লাইভে আছেন কিনা জানি না, পরিস্থিতি দেখতেছেন যে কাস্টমার খুবই কম। আজকে যে আপনার হচ্ছে 16 রমজান, সেই হিসাবে আমরা ওরকম বেচা কেনা কাস্টমার পাচ্ছি না। প্রত্যাশা কি? প্রত্যাশা 2-1-এর মধ্যে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা দিতে পারবো কর্তৃপক্ষকে।
দর্শক, যেমনটি এখানে একজন বিক্রেতা তিনি তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এই হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের যে সার্বিক অবস্থা, এবং সেখানে কিন্তু ক্রেতাদের যে সমাগম সেটি কিন্তু আমরা বিভিন্ন ফ্লোরে দেখতে পাচ্ছি, এবং সেখানে নানান বয়সী ক্রেতা নানান ধরনের তাদের যে পছন্দের জিনিসগুলো সেটি কিন্তু তারা ক্রয় করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা বিভিন্ন পছন্দের জিনিসগুলো ক্রয় করতে এসেছেন তারা আসলে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে তারা কিন্তু তাদের যে পছন্দের যে জিনিসগুলো তারা কিন্তু ক্রয় করছেন। দর্শক, কালেকঞ্চ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি সাইমন, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বসুন্ধরা সিটি শপিং মলে ঈদ উপলক্ষে কী ধরনের কেনাকাটার যে একটি উৎসব চলে থাকে সেটি জমে উঠেছে, এবং সেটি আমরা সরাসরি এখানে আপনাদেরকে বিভিন্ন ফ্লোর থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি।